আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে হচ্ছে আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো। এটা হচ্ছে এই যে এই পাশে একটু ধরেন ভাই, এই পাশে হচ্ছে রসুন ক্ষেত, ব্যাপক পরিমাণে এখানে রসুনের চাষ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে এই যে আমি যে গাছটা এখানে বসে আছি, এটা হচ্ছে তামাক গাছ, তামাক পাতা, যেটা মূলত বিড়ি সিগারেটের মধ্যে ব্যবহার করা হয়। আর এই পাতাটারে আবার ওই একটু সেতে করে করেও কিছু বিক্রি করে বাজারে। তো এটা হচ্ছে সেই গাছ। তো আমি এই গাছটা থেকে একটু খাইয়া দেখবো এটা কেমন, এটার কোনো ওই রকম টেস্ট আছে কিনা। তো একটু ওইদিকে ধরেন ভাই। না, এটা হচ্ছে নর্মাল যে সবুজ যে কোনো পাতার মতো এটার গ্রান। একটু খাইয়া দেখি কেমন, খাওয়া যাবো ভাই? হ্যাঁ, দেখতে পারেন। খাইলে আবার মাথাটা তো ঘুরাইবো না তো? না না না, এটা শুকানোর পরে, এটার পরিপূর্ণ বয়স হওয়ার পরে, শুকানোর পরে গিয়ে এটার অ্যাকশন পায় আর কি। তো এটা হচ্ছে একটা কৃষিজাত পণ্য, তামাক। আমাদের দেশে হচ্ছে গাঁজা চাষ বন্ধ, কিন্তু তামাক চাষে কোনো বাধ্যবাধকতা নেই। তো এটা মোটামুটি একটা অর্থকরী ফসল। এটা দিয়ে হচ্ছে ভালোই আয় ইনকাম হয় যারা হচ্ছে চাষ করে। তো এখানে বিশাল বিশাল ক্ষেত আছে, এই যে এইদিকেও তামাক গাছ আছে। তো এইদিকেও আছে। আর এই যে এই গ্রামে আরো অনেক জায়গায় আছে। এই যে আমরা আছি এখন হচ্ছে গোয়ালন্দ না ভাই? হ্যাঁ, গোয়ালন্দ। এই যে রাজবাড়ি গোয়ালন্দ। এই যে পাতাটা নিলাম, হ্যাঁ, এই পাতাটার টেস্ট একটু খাইছি। এই পাতাটার টেস্টটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে আপনার হালকা একটু তিতা আছে এটার মধ্যে। আর হচ্ছে কেমন যেন একটা কি বলে এটারে, একটা ভিন্ন একটা টেস্ট, মানে জিহ্বার মধ্যে মনে হয় যে চুলকাইতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই চাষে বাংলাদেশে কোনো বাধ্যবাধকতা নাই দেশে। এটা 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 হচ্ছে অর্থকরী ফসল, এটা অর্থকরী ফসল। তো এইখান থেকেই মূলত এই গোয়ালন্দ রাজবাড়ি থেকে হচ্ছে বাংলাদেশের আমার মনে হয় যে ম্যাক্সিমাম রসুন এখান থেকে সাপ্লাই হয়। তো এখানে অনেক রসুনের ক্ষেত, ব্যাপক পরিমাণ রসুনের ক্ষেত। সবাই আসলে রাজবাড়িতে প্রথম আসছি, তো এখানে আইসা খুব ভালোই লাগতেছে। আমার সাথে হচ্ছে আমার একজন ভাই আছে, ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই এই যে তামাক গাছ, হ্যাঁ, তামাক পাতা কাঁচা খাইতে তো কোনো মানে নিশা টিশা হয় না বা মাথা জিমায় না? এটা মূলত যখন এটার পূর্ণবয়স্ক হওয়ার পরে এটা শুকানো হবে আর কি। শুকানোর পরে এটা পরিপূর্ণভাবে যখন এটা হবে, বিক্রির উপযোগী হবে, তখন আর কি প্রক্রিয়ার মাধ্যমে এটা বিক্রি করা হবে আর কি। এই সিগারেট কোম্পানির যে লোক আছে, ওনারা আইসা নিয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যারা রাজবাড়িতে আসেন নাই, গোয়ালন্দ আসেন নাই, আসবেন। এটা হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা, গোয়ালন্দ। ব্রিটিশরা এদিক দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে যোগাযোগ করতো। আর এই যে জমিগুলো আছে, এই জমিগুলো থেকেই হচ্ছে ব্রিটিশরা এই যে তামাক চাষ বা নীল চাষ যা ছিল, এগুলো এখানে করতো। তো এই এলাকার মানুষ অনেক অত্যাচার নির্যাতিত হয়েছে ব্রিটিশদের দ্বারা। তো এখন আর হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, এখন আর অত্যাচার নির্যাতনের কোনো আমাদের ইয়ে নাই। তবে এই যে তামাক চাষটা রয়ে গেছে পূর্বপুরুষদের, এটা একটা ঐতিহ্য। এই এলাকায় কিন্তু এই খানকা শরীফ আর কি, নুরাল পাগলার, উনি কিন্তু এখানেই, ওনার যে ঘটনাটা ঘটছিল এটা কিন্তু এইখানেই, এই এলাকায় আর কি। নুরাল পাগলার বাড়ি ঘর হচ্ছে এই যে এইদিকে, এই যে এই পাশটার দিকে নুরাল পাগলার হচ্ছে যে একটা ঘটনা ঘটছিল এইদিকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।